আসসালামু আলাইকুম। এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 8 রসায়ন ও শক্তি এই চ্যাপ্টারে তোমাদের সবসময় আ ধাতুর সক্রিয়তা সিরিজের ক্ষেত্রে একটা কনফিউশন দেখা যায়। দেখা যায় কি যখন একাধিক ক্যাটায়ন একটা দ্রবণের মধ্যে থাকে তখন কোন ক্যাটায়নটি আগে চার্জ মুক্ত হবে বা যখন একটা গ্যালভানিক কোষ আমরা তৈরি করি তখন আসলে অ্যানোডে কোন ধাতু থাকবে, ক্যাথোড তড়িৎদ্বারে কোন ধাতু থাকবে এটা নিয়ে তোমাদের অনেক সময় কনফিউশন হয়। তো ধাতুর একটা সক্রিয়তা সিরিজ আছে তোমাদের এই চ্যাপ্টারে বইয়ের মধ্যে। তো এই সক্রিয়তা সিরিজ আমি দেখি অনেকে একদম চোখ কান বন্ধ করে মুখস্থ করো। ঠিক আছে? তো আমি তোমাদের আজকে একটা ছন্দ শিখিয়ে দিব যার মাধ্যমে তুমি আসলে এই পুরো সক্রিয়তা সিরিজটা তুমি মনে রাখতে পারবে। তো চলো আমরা ছন্দটা শিখে ফেলি। তো ছন্দটা হচ্ছে অনেকটা এরকম যে আসলে লিপু নামের আসলে একটা ছেলে আছে এবং এই লিপু নামের ছেলেটা আসলে অনেক বেশি আসলে কি বলে মগা টাইপের ছেলে আরকি। অনেক বেশি অপরিষ্কার থাকে। তো এখন আমি এটাকে এভাবে বলতে পারি আসলে যে উম লিপু নামের যে ছেলেটা আছে আমি বলতে পারি যে আ আমি বলতে পারি লিপুর লিপুর বাঁ কানে আ মগা বলতে লিপু যেহেতু মগা সেহেতু লিপুর বাঁ কানে মগা অ্যা এলো, এলো যেন অ ক্রমে এলো যেন ক্রমে এলো যেন ক্রমে ফিরে। লিপুর বাঁ কানে মগা এলো যেন ক্রমে ফিরে। তারপরে হচ্ছে এটা একটা কন এ এ এটা একটা কনটেক্সট, ঠিক আছে? এখন আরেকটা কনটেক্সট হচ্ছে আসলে আ সব হাজি তো আসলে ভালো হয় না, ঠিক আছে? অনেক হাজি আছে যারা আসলে আ আম আল্লাহকে সন্তুষ্টি করতে হচ্ছে হজ করে। আবার অনেক হাজি আছে যারা হচ্ছে দুষ্টু, ঠিক আছে? তো এরকম একটা হাজি আছে যারা হচ্ছে যে হচ্ছে তোমার শ্রমিকদেরকে অনেক বেশি অত্যাচার করে। তো এখন এই হাজিটার নাম হচ্ছে আসলে আম এটা এটা আসলে কুলাঙ্গার হাজি আরকি এটাকে আমরা বলছি। আসলে অ্যাম তো শ্রমিকদেরকে অনেক বেশি আসলে নিপীড়ন করে যার কারণে হচ্ছে শ্রমিকদের মাধ্যমে হচ্ছে সে উম সড়কের নিচ থেকে স্বর্ণ আহরণ করায় আরকি শ্রমিকদেরকে দিয়ে। তো একজন শ্রমিক আসলে এখানে অনেক বেশি হাই হুতাশ করে বলছে আসলে আম সড়কের কত নিচে? আ সড়কের কত নিচে সড়কের কত নিচে আম সোনা আ সোনা পাবো, সোনা পাবো হাই অর্থাৎ একজন শ্রমিক এখানে অনেক বেশি আফসোস করে বলছে, এই যে আমাকে যে এখন স্বর্ণ খুঁজতে হবে, সড়কের কত নিচে সোনা পাবো হাই? যদি সোনা না পাই তাহলে কি হবে? কুলাঙ্গার, কুলাঙ্গার হাজি, কুলাঙ্গার একটু একটু এই সাইডে করে লিখি। কুলাঙ্গার আ এটা একটু সেন্সর ওয়ার্ড, ঠিক আছে? এটা একটু সেন্সর ওয়ার্ড। এটা একটু তোমরা ইউজ করবে না আরকি। এটা কোথাকার তোমরা বলতে পারো। আমাদেরকে যদিও শেখানো হয়েছে এই শব্দটা কিন্তু কোথাকার বললে আরকি এটা একটু ভালো হয় আরকি। এটা খুবই খারাপ একটা শব্দ। হাজি আম আজ আজ পেটাবে আমায়। অর্থাৎ সে যদি আসলে স্বর্ণ না পায় তাহলে তাকে আসলে পেটানো হবে আরকি। এটাই বোঝাচ্ছে। তো এটা মাথায় রাখবা কিভাবে? এটা একদম তোমাদের ইন্টার পর্যন্ত লাগবে। তোমাদের যদি এসএসসি বই এতগুলো তোমার ক্যাটায়ন এর কথা বলা হয়নি, এগুলো সবকিছু ধাতু। ঠিক আছে? আমি যেই ছন্দটা লিখেছি আরকি। এখানে লিপু হচ্ছে মূলত লিথিয়াম, লিপুর বা হচ্ছে বেরিয়াম, আ কানে দিয়ে ক্যালসিয়াম, নে দিয়ে হবে সোডিয়াম। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, যেন হচ্ছে জিংক, আ এল এম এলো যেন ক্রমে মানে হচ্ছে ক্রোমিয়াম, ফিরে মানে হচ্ছে ফেরাম অর্থাৎ আয়রন, সড়কের মানে হচ্ছে ক্যাডমিয়াম, কোবাল্ট, নিচে নিকেল, সোনা হচ্ছে তোমার এসএন মানে হচ্ছে তোমার অ্যান্টিমনি। এটা আসলে স্বর্ণ না, এটা আসলে এসএন মানে হচ্ছে অ্যান্টিমনি। পাবো মানে হচ্ছে পিবি লেড, হাই মানে হচ্ছে হাইড্রোজেন, কুলাঙ্গার যদিও না এটা কোথাকার তোমরা ইউজ করবা, কোথাকার হাজি, হাজি মানে হচ্ছে এইচজি, আজ মানে হচ্ছে তোমার কি এজি মিনস সিলভার, পিটাবি মানে হচ্ছে পিটি প্লাটিনাম, আই মানে হচ্ছে অরাম মানে হচ্ছে গোল্ড। একদম লাস্টের যেটা আছে এটা মূলত গোল্ড। ঠিক আছে? এটা মূলত গোল্ড। এখন এই পুরো সক্রিয়তা সিরিজ এগুলো হচ্ছে সব কি? এটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে ধাতু। এটা হচ্ছে ধাতুর সক্রিয়তা ধাতুর সক্রিয়তা সিরিজ। ঠিক আছে? তোমরা এটা একটু ভালো করে শিখে নিবা ছন্দ সহকারে। এই ছন্দটা তোমরা চাইলে
স্ক্রিনশট লিখে স্ক্রিনশট নিতে পারো। তো এখন চলো, এটা গেল ধাতু অর্থাৎ ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ এটা, ঠিক আছে? এগুলো সব কিন্তু ক্যাটায়ন আকার থাকে। এখন চলো আরেকটা অ্যানায়নের সক্রিয়তা সিরিজ শিখি আমরা, ঠিক আছে? এখন যেটা শিখবো সেটা হচ্ছে অ্যানায়ন যেটা আছে, অ্যানায়ন যে যৌগগুলো থাকে বা আয়নগুলো থাকে, এই অ্যানায়নের সক্রিয়তা সিরিজ, অ্যানায়নের সক্রিয়তা সিরিজ হ্যাঁ, এটা একটু আমরা, তো এটা আমরা আবার আরেকটা ছন্দ দিয়ে হচ্ছে আমরা এটা মনে রাখতে পারি। এটা আমি আর আমার আরেক স্টুডেন্ট মিলে হচ্ছে এটা বানিয়েছি আর কি। এটা কেমন জানি ছিল, এটা ছিল হচ্ছে নাইটে সফর করলে ব্রেন ইন্টেলিজেন্ট হয়। অর্থাৎ তোমরা অনেকে তো নাইটে সফর করো, রাতের বেলা ঘুরতে বের হও, অনেকে একলা বের হও, অনেকে আবার অনেকজনকে নিয়ে বের হও, ঠিক আছে? যদিও এটা ভালো না। তো নাইটে সফর করলে আসলে কি হয়, ব্রেন ইন্টেলিজেন্ট হয়, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। নাইটে সফর করলে, নাইটে সফর করলে তোমার হচ্ছে কি ব্রেন কি হয়, ব্রেন তোমার ব্রেন ইন্টেলিজেন্ট হয়। এখন নাইটে মানে হচ্ছে নাইট্রেট NO3 মাইনাস, ঠিক আছে? সফর মানে হচ্ছে সালফেট মানে হচ্ছে SO4 2 মাইনাস, ঠিক আছে? করলে মানে হচ্ছে এটা ক্লোরিন মাইনাস আর কি, ক্লোরিন আয়ন। তারপর ব্রেইন মানে হচ্ছে এখানে মনে রাখবা তোমরা ব্রোমিন, ঠিক আছে? ইন্টেলিজেন্ট মানে হচ্ছে আয়োডিন মাইনাস। তো এই কয়টা হয় দিয়ে মনে রাখবা হচ্ছে OH মাইনাস, ঠিক আছে? তো এই যে হচ্ছে এগুলো হচ্ছে অ্যানায়নের সক্রিয়তা সিরিজ, ঠিক আছে? এখন তোমরা আরেকটা জিনিস এখানে মাথায় রাখবা, সেটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের ক্ষেত্রে সর্বনিচের মৌল লিখে রাখো। ক্যাটায়ন মানে হচ্ছে প্লাস, আর অথবা সে কি হোক, অ্যানায়ন হোক, সে ক্যাটায়ন হোক, ওয়েদার সে অ্যানায়ন হোক, যে সর্বনিচে থাকবে, সর্বনিচে যে থাকবে, সর্বনিচের এই যে সক্রিয়তা সিরিজ দেখাইছি না, সর্বনিচের দিকে যারা থাকবে তারা মূলত আগে কি হয়, আগে চার্জ মুক্ত হয়। এটা আগে চার্জ মুক্ত হয়। সাধারণত যারা ক্যাটায়ন যারা আছে এটা সাধারণত ক্যাথোডে গিয়ে চার্জ মুক্ত হয়। অ্যানায়ন যারা আছে তারা অ্যানোডে গিয়ে চার্জ মুক্ত হয়। আমরা জানি অ্যানোডে জারণ হয়, অর্থাৎ অ্যানোডে অ্যানায়নগুলো গিয়ে ইলেকট্রন ত্যাগ করে জারণ হয়, এবং ক্যাথোডে ক্যাটায়ন গিয়ে বিজারিত হয়, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে সেই হচ্ছে চার্জ মুক্ত হয়। দ্যাটস ফর টুডে। আসসালামু আলাইকুম।